পুরসভার ওয়ার্ডের মতন টানটান উত্তেজনা। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের অন্যতম সহযাত্রী আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। কিছুদিন আগেই দুর্গাপুর আদালত মডেল কোর্ট হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। নতুন ভবনে উঠে যাবে মডেল কোর্ট দুর্গাপুর। ঠিক সেই আনন্দের মুহূর্তেই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। টানটান উত্তেজনা। পরিচিত মুখ, পুরানো মুখ, তারাই পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। 934 জন আইনজীবী রয়েছেন বার অ্যাসোসিয়েশনের সদস্য যারা, আর 97 জন প্রার্থী রয়েছে। 97 জন প্রার্থী রয়েছে। তবে সবার নজর দুটি ক্ষেত্রে। সভাপতি পদে কে জয় পাবে? তিনি কি আবার নতুন করে সভাপতি হবেন, নাকি সদ্য প্রাক্তন হয়ে যাবেন? দেবব্রত সাঁই প্রতিষ্ঠিত আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি, তিনি নির্বাচনে রয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জীব কুণ্ডু এবং গোরখ সাউ। হাড্ডাহাড্ডি লড়াই, নাকি 5 তারিখে জানা যাবে যে টুক করে কেউ নির্বাচন জিতে গেল? দেবব্রত সাঁই না সঞ্জীব কুণ্ডু না গোরখ সাউ? রাত পোহালেই আগামীকাল 4ই নভেম্বর দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। সেখানেই আইনজীবীরা 934 জন আইনজীবী তারা তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং বেছে নেবেন পরবর্তী বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে। পরের পদ নিয়ে টানটান উত্তেজনা। দুজনেই প্রবীণ এবং নামী আইনজীবী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা, কল্লোল ঘোষ এবং অনুপম মুখোপাধ্যায়। টানটান উত্তেজনা, কে জয় পাবেন, কল্লোল ঘোষ নাকি অনুপম মুখোপাধ্যায়? এছাড়াও আরও কয়েকটি পদে মোট 97 জন প্রার্থী রয়েছে। বুধবার আগামীকাল 4 নভেম্বর সকাল থেকে শুরু হয়ে যাবে নির্বাচন। 924 জন ভোটার রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পারদও চড়বে। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কে জেতে তার দিকেই তাকিয়ে দুর্গাপুরের আইনজীবী এবং সংবাদ মাধ্যম।
নাহলে আমাকে ছবিটা তুলে নিয়ে পাঠিয়ে দেবে।